আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো লেখাপড়া পরিচয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা দেখো, আমরা গত ক্লাসে 35 পর্যন্ত বিয়োগ অঙ্ক করেছিলাম। আজকে আমরা 36 থেকে দেখো 36 কি বলছে, যদি a = x² প্লাস z স্কোয়ার, b = y² প্লাস z স্কোয়ার, c = x² প্লাস y স্কোয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c = 2z স্কোয়ার। তো আমরা দেখো এই অঙ্কটা সমাধান করব। যদি a = x² প্লাস z স্কোয়ার, b = y² প্লাস z স্কোয়ার, c = x² প্লাস y স্কোয়ার হয়, তবে দেখা হবে a প্লাস b মাইনাস c = 2z। হ্যাঁ, এটা তো দেওয়া আছে a = x² প্লাস z স্কোয়ার, b = y² প্লাস z স্কোয়ার, c x² প্লাস y স্কোয়ার। তবে দেখা হচ্ছে কইছে যে এই যেটা হবে বাম পক্ষ। কি হবে? বাম পক্ষ। তো দেখো বাম পক্ষ হচ্ছে a প্লাস b মাইনাস c। এখানে a এর মান কি? x² প্লাস z স্কোয়ার। হ্যাঁ, আমরা ব্র্যাকেটে রাখলাম। প্লাস b এর মান হচ্ছে y² প্লাস z স্কোয়ার, মাইনাস c এর মান হচ্ছে x² প্লাস y স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটি তুলে দেব। তো ব্র্যাকেট তুলে দিলে দেখো x² প্লাস z স্কোয়ার প্লাস, এখানে মাইনাস থাকলে ভিতরে পরিবর্তন আসলে, যাতে মাইনাস নাই তাহলে প্লাস দিয়ে প্লাসে গুণ করলে প্লাসে থাকবে, প্লাসে প্লাসে প্লাস z স্কোয়ার মাইনাস x² প্লাসে মাইনাসে মাইনাস y স্কোয়ার। এই যে মাইনাস দিয়ে ব্র্যাকেটটা তুলে দিলে এখন গুণ হবে ব্র্যাকেটের উপরে। ওকে, আচ্ছা দেখো, এই যে x² এটা মাইনাসের প্লাসের, মানে একটা x² থেকে একটা লেখা থাকে না, মাইনাস y² যোগ করলে z² আর z² দুটা যোগের, তাহলে আমরা লিখতে পারি 2z²। তাহলে আমরা দেখো কি আসছে, সমান ডান পক্ষ চলে আসছে। তাহলে আমরা এই যে এটা সমান, অর্থাৎ বাম পক্ষ সমান কত হলো? ডান পক্ষ। এটা আছে। ওকে, দেখো 37 নাম্বারটা কি বলছে, যদি x = a প্লাস b, y = b প্লাস c, z = c প্লাস a হয়, দেখো যে x মাইনাস y প্লাস z হচ্ছে 2a। ঠিক আছে, এরপর আমরা দেখাবো। দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে x = a প্লাস b, y = b প্লাস c, z হচ্ছে c প্লাস a।
এখন দেখাও যে কইছে তাহলে বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখানে আমরা মান বসাবো। দেখো এক্স এর সমান কি আছে এখানে এ প্লাস বি, তাহলে এক্স এর জায়গায় আমরা এ প্লাস বি লিখবো। এক্স এর জায়গায় কি লিখবো? এ প্লাস বি, এক্স উঠে যাবে, এ প্লাস বি ব্র্যাকেট দিই, মাইনাস ওয়াই এর সমান কি আছে বি প্লাস সি, এই ওয়াই এর জায়গায় লিখবো আমরা বি প্লাস সি, বি প্লাস সি। জেড, জেড এর সমান কি আছে সি প্লাস এ। ওকে, দেখো এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিলে এ প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাস সি প্লাস সি প্লাস এ। এখন দেখো আমরা যদি বিয়োগ করি বা যোগ করি, তাহলে বিয়োগের বি যোগের বি কারা, এটা বিয়োগের এটা যোগের কারা থাকতেছে কি আমাদের, থাকতেছে হচ্ছে এ এ যোগ করলে হচ্ছে 2a, তাহলে এটা কি আসলো ডান পক্ষ। তাহলে আমাদের ওই যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান 2a, তাহলে বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ চলে আসলো। হ্যাঁ, এটা হলো এটার আনসার। সেক্ষেত্রে আমরা 38 নম্বরটা করবো। দেখো 38 নম্বরটা কি বলছে, বলছে যদি এক্স সমান সমান এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান সমান হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, কমা জেড সমান সমান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান হচ্ছে এ প্লাস 3b প্লাস সি। ওকে, আচ্ছা তো এখানে দেখো দেওয়া আছে, আমরা লিখতে পারি এক্স সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান সমান হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, জেড সমান সমান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ। এখানেও দেখাও যে কোণে বাম পক্ষ হবে, বাম পক্ষ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এক্স এর সমান কি, এক্স এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আমরা এটাকে ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, এক্স এর সমান যদি এক্স তুললে এটা বসাবো, এবং মাইনাস ওয়াই সমান কত আছে, ওয়াই সমান হচ্ছে এটা যে এ মাইনাস বি প্লাস সি, আর এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, তারপর হচ্ছে জেড, জেডের সমান কি আছে, জেডের সমান হচ্ছে এ বি মাইনাস সি সি প্লাস এ, তাহলে বি মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে জেডের সমান। ওকে, আমরা এখন ব্র্যাকেট তুলে দেবো। এখন এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস, এখানে একটু কাজ করতে হবে, এ মাইনাসের ভিতরে গুণ করতে হবে, তো মাইনাস হচ্ছে প্লাস সি প্লাস প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, দেখো এখন এই যে এ মাইনাস এ আর প্লাসের এ কাটা, তারপর হচ্ছে এই যে মাইনাস সি প্লাস সি এর কাটা, তারপরে এখন আর কি থাকে আমরা যদি দেখি, দেখো এ এটা যোগের, বি এন একটা এন একটা একটা সবগুলো যোগের, তাহলে এক যোগ হলে কত হবে 3b, আর হচ্ছে প্লাস সি, এটাই কি ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসলো, বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, দেখানো হলো, আমরা লিখতে পারি এটা দেখানো হলো। আচ্ছা, সেক্ষেত্রে এরপরে যদি আমরা 38 করলাম,
39 থেকে আমাদের সৃজনশীল অংশ, 39 থেকে সৃজনশীল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিত রাশি। দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিত রাশি হলে ক বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? ঠিক আছে, আমরা যদি 39 নম্বরে দেখি, দেখো ক হচ্ছে বি স্কোয়ারের প্রথম প্রশ্ন কি, যে এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার তিনটি বীজগণিত রাশি, তিনটি বীজগণিতের রাশি, বীজগাণিতীয় রাশি। ক কি বলছে, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? সহগ কত এখানে, তো বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? আমরা দেখতে পারি যে বি স্কোয়ার, এই বি স্কোয়ার সাথে যত কিছু সংখ্যা নাই লিখতে পারি 1, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ বি স্কোয়ারের সাথে সংখ্যা কত রয়েছে আমাদের, বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, কারণ বি স্কোয়ারের সাথে 1 গুণ করলে বি স্কোয়ার হয়, তো বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে কত? 1। ওকে, এ স্কোয়ারের স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ, 3 গুণ যোগ। আচ্ছা, এ স্কোয়ারের দ্বিগুণ, স্কোয়ারের দ্বিগুণ হচ্ছে সময় যদি লিখে এ স্কোয়ার গুণ 2, তার মানে হচ্ছে 2 স্কোয়ার। আবার সি স্কোয়ারের 3 গুণ, সি স্কোয়ারের 3 গুণ, সি স্কোয়ারের 3 গুণ কত? সি স্কোয়ার গুণ হচ্ছে 3, মানে 3 সি স্কোয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে যোগ, তাহলে আমরা লিখতে পারি যোগফল। যোগফল হচ্ছে 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার। এটা হচ্ছে খ নম্বরের ফলাফল। হ্যাঁ, আচ্ছা, গয়েরটা কি বলছে দেখো, এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ। গ প্রশ্ন বলছে যে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ার এর 4 গুণ যোগ। ওকে, স্কোয়ারের 3 গুণ, প্রথমে আমরা লিখব যে স্কোয়ার এর 3 গুণ, স্কোয়ারের 3 গুণ হচ্ছে 3 স্কোয়ার, আমরা একসাথে লিখে লাই 3 স্কোয়ার। হ্যাঁ,
আর বি স্কোয়ারের দ্বিগুণ, বি স্কোয়ারের দ্বিগুণ হচ্ছে 2b স্কোয়ার। হ্যাঁ, বিয়োগ করতে বলছে, তো বিয়োগ ফল থ্রি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। ওকে, বিয়োগ ফলের সাথে আবার বলছে যে বিয়োগ ফলের সাথে সি এর 4 গুণ যোগ। এখন লেখে যে সি স্কোয়ার এর 4 গুণ 4c স্কোয়ার। সি স্কোয়ারের 4 গুণ হচ্ছে কত? 4c স্কোয়ার। এই সি স্কোয়ারের বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ, তাহলে এই বিয়োগ ফল এটার সাথে আমরা সি স্কোয়ারের 4 গুণ যোগ করবো, এখানে লিখবো যোগফল। থ্রি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, এটাই হচ্ছে এটার আনসার। দেখো কি বলছে যে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে বলছে। ঠিক আছে, তো এ স্কোয়ারের 3 গুণ হচ্ছে 3a স্কোয়ার, বি স্কোয়ারের দ্বিগুণ হচ্ছে 2a স্কোয়ার 2b স্কোয়ার, বিয়োগ ফল এটাতে এটা বিয়োগ করতে বলছে, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। বীজগণিতে যদি চলক ভিন্ন হয় তাহলে এটা বিয়োগ অবস্থায় পড়বে। হ্যাঁ, এর সাথে কখনো বিয়োগ থেকে এটা বাদ যাবে না। সি স্কোয়ারের 4 গুণ হচ্ছে 4c স্কোয়ার, তাহলে এরপরে বলছে যোগ করতে। ঠিক আছে, এই বিয়োগফলের সাথে কী করতে গেছে? যোগফল বা যোগ। তো যোগ করে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এটার সাথে যোগ করতে গেছে 4c স্কোয়ার। এটা হলো এটা আনসার। ওকে শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে সমাপ্ত রাখলাম। পরবর্তীতে দেখা হবে কোনো একটি ক্লাসে। আর তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।